আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ওবরাকাতু। আপনার কি নাম? আব্দুল মালেক। আচ্ছা, আপনি তো এই চরপাতিলায় থাকেন না? আজকে 40 বছর চরপাতিলা। এখানে লোক বসতি কতজন আছে? কত? এই 1400 ভোটার আছে। 1400 ভোটার না? এটা কোন ইউনিয়নের অংশ এটা? এই রাস্তার এই পাশ হলো 8 নম্বর ইউনিয়ন, এই পাশ হলো 9 নম্বর ইউনিয়ন। এটা কুকরি কুকরিমুখী ইউনিয়ন। আচ্ছা, এটা হলো দুইটা হলো ওয়ার্ড। ওয়ার্ড, এটা ভোলা চরফ্যাশনের অংশ না? জি, আপনি কি করেন এখানে? আমি এখানে ফার্স্টে দোকান করি। আচ্ছা, এখানে আপনারা তো একেবারে সাগর একেবারে কূলে, কী ধরনের সমস্যা ফেস করেন আপনারা ঘূর্ণিঝড় আসলে? আমরা 91 বন্যাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আপনার অনেক মানুষ চলে গেছে। এখানে কোনো বেড়িবাঁধ নাই, সাইকেল সেন্টার নাই, স্কুল নাই, কলেজ নাই, মানুষ চলাফেরা করতে অনেক। এই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটার উপরে 1 হাঁটুর উপরে পানি উঠে। কখন কখন ওঠে এটা? এটা আপনার ভাদ্র মাসের কোনো রকম আপনার পানি যখন হয় তখনই এই পানির তাদাম দেশ সব তলে যায়। আচ্ছা, এমনি লোক 1400 ভোটার তো বললেন, লোক কতজন আছে লোক বসতি আনুমানিক? এই দুই ওয়ার্ডে কুকরিমুখী ইউনিয়নেতে ভোটার আছে প্রায় 12-13 হাজার। এই আপনার 8 আর 9 আছে 1200 ভোটার। আর লোক কত আছে? ভোটার তো বুঝলাম, টোটাল লোক কতজন হবে বাচ্চা কাচ্চা সহ? 1025 এই দুটোটায় এই দুই ওয়ার্ডে কত 2000 লোক। চরপাতিলা কথা বলছো? আচ্ছা, এখানে কোনো কি স্কুল আছে? না, স্কুল নাই, মাদ্রাসাও নাই? না যে না, আচ্ছা, তাহলে পোলো লেখাপড়া করে না? কোনো লেখাপড়া নাই। এরপরে কোনো আপনার মোবাইলের কোনো টাওয়ারও নাই, কোনো যোগাযোগ করা যায় না। ও, তো মোবাইলে যে ফ্ল্যাক্সি নাম্বার দেখে এবার দেওয়া আছে, এখানে লোড করতে পারে নাকি? বাইরে যে কথা বলতে হয়, কোনো আপনি ঘরের ভিতরে কথা বলা যায় না, রাস্তাঘাটে কথা বলা যায় না। আচ্ছা আচ্ছা, কোনো সাইক্লোন সেন্টার আছে? একটা সাইকেল সেন্টার আছে, রেড কিনসের, এটা অনেক আগে হয়েছে, এটা জড়িয়া মরিয়া পড়ে গেছে, এটার উপরে কোনো মানুষ উঠতে পারে না। আচ্ছা, এই সর্বশেষ যে 2008 যে সিডর হয়েছিল বা এরপরে 91 পরে আর কোনো ঝড়ে কি লোক মারা গেছে? অনেক লোক মারা গেছে। আপনার কেউ মারা গেছে? আমরা তো এই বন্যার সময় অনেক মানুষ জঙ্গলাতে বাগানের ভিতরে ঢুকিয়ে আসছিলাম, গাছ ফুটা কিছু মানুষ মরছে। এই বিভিন্ন গরু বৈশ তো আপনার বছরে 2-4 হাজার মারা যায়। তাই? জি, জ্বর আসতে ভেসে চলে যায় না? জি। আচ্ছা, তো আপনার দাবি কি সরকারের কাছে? আমাকে যদি এখানে আপনার এই ভেরিবাড্ডা হইয়া যদি হয়তো কুকরিমুকরিটার উপকার হইতো, এটাতে তো কোটি কোটি টাকা খরচ করছে সরকার। এখন এই বেরিবাদ হইয়া যদি আপনার এই আপনার বলো খালি দিত আর রাস্তাগুলি ক্লিয়ার হয়ে যেত, সাইকেল সেন্টার হইতো, স্কুল হইতো, তো আমাকে বিশাল উপকার হইতো। তা আপনার পোলাপান কেউ লেখাপড়া করে না? লেখাপড়া অফার উঠিয়ে করাই। মানে কোন কোন জায়গায় পাঠান? আমাদের দক্ষিণ হেসা। তো এখান থেকে যাইতে সময় লাগে না? যে সেখানে ফেরাবিট রাইকা ফরাইতে হয়, টাকা ডাবল খরচ, আর কোনো ফলাফল পড়তে পারে না যারা গরিব অসহায় আছে। ও আচ্ছা আচ্ছা, এলাকা এমনি শিক্ষিত মানুষ কে বা এখানকার? শিক্ষিত মানুষ একদম আছে, থাকলেও আপনার স্কুল থাকলে না আরও কিছু শিক্ষিত হইতো। ও আচ্ছা, আর কি কি সমস্যা আছে আপনাদের? ওষুধখানা বা ডাক্তারখানা কোনো কিছুই নাই না? এখানে আমাদের কোনো হাসপাতাল নাই। আমরা যদি কোনো সমস্যা হয় তখন আমরা সর্বপ্রথম চলে যেতে হয়। জ্বর কোনো ওষুধের দোকান আছে? এমনি ছোটো মোটো আর কি ফার্মেসি আছে। চরপেশন যেতে কত খরচ পড়ে আপনাদের? এখানে সর্বপ্রথম আপ ডাউন করতে আমাকে 300 টাকার মতন খরচ হয় পার ম্যান? জনকে। মানে যে ট্রলার রোগী খুব অসুস্থ? 50 টাকা, রিক্সা ভাড়া 20 টাকা, বাস ভাড়া 50 টাকা। মানে কতক্ষণ লাগে যাইতে? এখান থেকে রোয়ানা দিলে দরকার 9টায় পথ দিলে 12টা 1টা বাজনে যা পৌঁছা যায় সর্বপ্রথম। কোনো রোগী যদি ইমার্জেন্সি বেসিস হয়ে যায় মনে করেন, স্ক্রিন বোর্ডে নিতে হয়, বা তখন কত খরচ পড়ে মানে পরে ভাড়া? এতে আপনি স্ক্রিন বোর্ড দিয়ে গেলে খরচ হয়ে যায় একজনের 4000 টাকা। 4000 টাকা একটা রুগী তো 4000 টাকা? 4000 টাকা খরচ হয়ে যায়। আচ্ছা, আর এখন তো অনেক দোকানপাট আছে এখানে বা এখন তো বন্ধ দেখি, দোকানপাট লোকজন কখন থাকে? দোকানপাট আপনার আসরের সময় কিছু লোকজন আসে। আচ্ছা, আইসা মনে করেন এই এই বাজারের টুকটাক আর কি কিনে, সব বাজার অফার ছাড়া আর হয় না। আর বর্ষায় কি লোকজন বেশি আসে? আর লোকজন বর্ষা এখানে মাঝি মালা অনেক লোকজন থাকে, তাই না? তখন খুব ব্যবসা ভালো হয় নাকি? যে এনে ব্যবসা বাণিজ্যের অবস্থান ভালো। ব্যবসা বাণিজ্যের অবস্থান এখানে শুটকির ব্যবসা চলে, আবার ইলিশের ব্যবসা চলে, এগুলি ডাকে বেচা কিনা হয়। মাছ ধরে জেলেরা নিয়ে বক্সি বেচা কিনা করে, সেখানে আরবদার আছে। আচ্ছা আচ্ছা, ওই ইলিশের মৌসুম জমজমাট থাকে না? ইলিশের মৌসুমে আরও ভালো ছিল, এখন আর কি নষ্ট হয়ে গেছে। যে চরপাতিলা কবে জাগছে বলতে পারেন আপনি? 60-61-তে। তার লোক বসতি কবে থেকে শুরু হয়েছে এখানে? আপনার চর অনেক আগেই জাগছে, 60-61-তে বন্দোবস্ত দিছে। লোক আসা শুরু হয়েছে? 72-এর লোকজন সম্পূর্ণ আপনার বাড়িঘর করা শুরু করছে। সেখান থেকে আর কি এখন মানুষ হইতে অনেক মানুষ হয়ে গেছে। এরকম বিল্ডিং টিল্ডিং আছে না? সব এরকম টিন শেড ঘর? সব টিন শেড। ওখানে খালি আপনার ওই একটা খালি ওই রেড কিনসের আপনার এই বিল্ডিংটা আছে, এছাড়া কোনো বিল্ডিং নেই। আর ফরেস্ট ডিমার্টের একটা বিল্ডিং আছে। তো ঝড়ের সময় ওখানে আশ্রয় নেন? সেখানে কোনো মানুষ ট্রলার দিয়ে কুকরি ইউনিয়নে চলে যায়, সেখানে বেরিবাদ আছে। চেয়ারম্যান সাহেব হাঁস মারার জন্য অনেক লোক নিচ্ছে ট্রলার দিয়ে, বন্য হইলে সব কুকরি নিয়ে মানুষ হেফাজত করে রাখে। ও আচ্ছা, ঠিক আছে।